মানব না কোনো বাধা, জীবনটা আমার আফসোস নেই আর, হোক না যা হবার। এলে জীবনে তুমি জেলে নতুন আলো, জানি না কি হলো এই মন হারালো। ভালোবাসা ফিরে এলো, ভালোবাসা ফিরে এলো। কি হয়েছে? তোমাদের অতিথি চলে গেছে? চলে গেছে বেচারা চোর। আপু তুমি এখনো কেন ঘুমাওনি? তোমাকে না আমি ঘুমিয়ে পড়তে বলেছিলাম? তোমাদের কাণ্ড দেখে অবাক লাগছিল তাই ঘুমোতে পারিনি। লোকটা তোমাদের বাড়িতে চুরি করতে এসেছিল আর তোমরা ওকে বেচারা বলছো। তার উপর আবার পুলিশে দেবার চিন্তা না করে লোকটাকে যেতে দিয়েছো। তোমরা খুব ভালো কাজ করেছো। শুনেছো জেনেপ ওর কথা শুনেছো? ওই লোকটা এমনিতেই খারাপ অবস্থায় আছে। আরে তোমাদের বোকা বানিয়েছে, বোকা। এই তোমার ঘরে যাও তো হিংসুটে। এলিপসো আস্তে শব্দ করো না, সেলিম ঘুমোচ্ছে। নিষ্ঠুর মেয়ে। রেইস বাবার সাথে থাকে বলেই কি ওর এই অবস্থা নাকি? আমি কি জানি, হানি টেবিলটা গুছিয়ে ফেলি। ঘরে যাচ্ছি, আমার ভালো লাগছে না। আচ্ছা তুমি যাও, শুয়ে পড়ো। লোকটার জন্য খারাপই লাগছে। চোর এসেছে। জেনেব পুলিশ কল 911। জেনেব চোর এসেছে। ফাতি কি হয়েছে তোমার? ঠিক আছো? আরে ফাতি, শরীর পুড়ে যাচ্ছে, তোমার জ্বর এসেছে। ফাতি অনেক জ্বর এসেছে। জেনেব আমি অসুস্থ হয়ে গেলাম। ওই হিংসুটে এলিপসো আমাকে ট্রেনে উঠিয়েছে, অন্যান্য রাইডে উঠিয়ে অসুস্থ করে দিয়েছে। তুমিও না, এত কথা বলে যাচ্ছ যে মনেই হচ্ছে না তুমি অসুস্থ। আমি সত্যি অসুস্থ, দেখো গলা খুব ব্যথা করছে এখানে। ডার্লিং খুব ব্যথা করছে। ওঠো, এখন হাসপাতালে যাব। না জেনেব দরকার নেই, আমি হাসপাতালে যাব না। আমার জন্য ওষুধ বা অন্য কিছু নিয়ে এসো, আমাকে একা রেখে যেও না। ডার্লিং তুমি কিভাবে ভাবলে আমি তোমাকে এই অবস্থায় রেখে ওষুধ আনতে যাব? ওঠো তো। আচ্ছা ঠিক আছে জেনেব, তুমি আমার জন্য একটু স্যুপ বানিয়ে আনবে? আমিও তোমাকে বানিয়ে দিয়েছিলাম। আমার তো বিশ্বাসই হচ্ছে না, অসুস্থ হলে তুমি এতটা শান্ত হয়ে যাও। কিচ্ছু হয়নি। বিশ্বাস করো জেনেব, আমি চোখ বন্ধ করলে আমার ভেতরটা জ্বলে যাচ্ছে। কাটা কাটা লাগছে? হ্যাঁ। ও আমার লক্ষ্মী হাজবেন্ড। শুয়ে থাকো, আমি তোমার জন্য স্যুপ বানিয়ে আনছি। স্যুপ খেলে ভালো লাগবে। তার আগে আম্মাকে ফোন করে জানাই আজ অফিসে যেতে পারবো না। সুইটহার্ট, মনে হয় মোবাইল নিচে রেখে এসেছি। স্যুপ খাবো? আচ্ছা ঠিক আছে, এখনই বানিয়ে আনছি স্যুপ। আল্লাহ। সব সময় শুনতাম ছেলেরা অসুস্থ হলে নাকি অনেক বেশি ঢং করে, কিন্তু কখনো বিশ্বাস করিনি। আমার ফোন কোথায় রেখেছি? আমাদের টিভি। জলদি হাত চালো, সময় নষ্ট করো না। অজ্ঞান করতে পর্যাপ্ত গ্যাস দিয়েছো? ওনারা অনেক বড় উপকার করেছে। ঘুম থেকে উঠে গেলে খারাপ হবে কিন্তু। ভয় নেই ভাই, সকাল হওয়ার আগে ওদের ঘুম ভাঙবে না। জলদি, সময় নষ্ট করো না। শোনো, ওখানে দামি জিনিস আছে, ভালো করে খোঁজো। দেখো ওখানে মানিব্যাগও আছে। অনেক ধন্যবাদ পাতি ভাই আর জেনে পাপা। শেখের জিজাদে পরিবারকে এত কাছ থেকে দেখে খুব ভালো লাগলো।
হ্যাঁ, আরেকটা কথা, আমার স্ত্রী আর সন্তানেরাও আপনাদের সালাম জানিয়েছে, আপনাদের সবার জন্য অনেক ভালোবাসার শুভকামনা জানিয়েছে। একটা কথা না বলে যেতে পারছি না, আমাদের অঞ্চলে প্রচলিত একটা কথা আছে, গরিবকে দয়া দেখালে বাকিটা তো জানেনি, হয়তো আবার দেখা হবে। সবসময় গরিবদের সাহায্য করতাম, অসভ্যটার কথা শুনেছ? আচ্ছা বাদ দাও হানি, জানের উপর দিয়ে না গিয়ে মালের উপর দিয়ে গিয়েছে, সব আমার দোষ। আমি তো আগেই বলেছি, অতিরিক্ত ভালো করতে গিয়ে নিজেদেরই বিপদে পড়তে হয়। এলিপসো, তুমি চুপ থাকবে? এত বোকা কেন তোমরা? দুজনই বোকা। ওকে কেন নিয়ে গেল না? ফাতি, কি হলো? আমার কথা শুনতে এখন খারাপ লাগছে? লক্ষ্মী আপু, এই ব্যাপারে তোমার কথা বলতে হবে না, ভাইয়া এমনিতে অসুস্থ। কথা না বলে যাও, আমার ফোনটা নিয়ে এসো। আম্মাকে ফোন, আল্লাহর গজব পড়ুক, ফোনটাও নিয়ে গেছে। ও, তোমার এখন কেমন লাগছে? একদমই ভালো লাগছে না জেনেব। আচ্ছা দাঁড়াও। আম্মা, আমি খুবই দুঃখিত, আজকে অফিসে আসতে পারবো না, প্লিজ কিছু মনে করো না। কেন মামুনি? ফাতি অসুস্থ হয়ে পড়েছে, অনেক জ্বর এসেছে, ওকে একা বাড়িতে রেখে যেতে চাইছি না। জ্বর কেন এলো? অন্য কোনো সমস্যা নেই তো মামুনি? না না, টনসিলের ব্যথা হচ্ছে। তোমার কণ্ঠস্বরও যেন কেমন শোনাচ্ছে মামুনি, এছাড়া কিছু হয়নি তো? না তো, না কোনো সমস্যা হয়নি। ফাতির জ্বর এসেছে সেজন্য মন খারাপ, এছাড়া কিছু না। আমি তাহলে চলে আসি, ওকে নিয়ে একসাথে হাসপাতালে যাব। না না না, দরকার নেই, হাসপাতাল এখন নিতে হবে না। দরকার হলে আমি ওকে নিয়ে যাব, এখন ওর জন্য স্যুপ বানাচ্ছি, এরপর ওষুধ খাওয়াবো, আশা করছি কালকের মধ্যেই ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে মামুনি, শোনো, স্যুপে একটু কালো গোলমরিচ দিও, ওটা ওর টনসিলের জন্য খুব উপকারী, বুঝেছো? গোলমরিচ, আচ্ছা ঠিক আছে মামুনি, রাখছি তাহলে। ঠিক আছে আম্মা, আমিও রাখছি, পরে কথা হবে। আম্মাকে এই কথা আমি কিভাবে বলি যে প্রথম রাতেই আমাদের বাড়িতে চুরি হয়েছে? এলিপসু, এই ঘটনার কথা আমরা কাউকে বলবো না, ঠিক আছে? আমি কি পাবো সেটার উপর নির্ভর করবে। তুমি কবে থেকে এই স্বভাবের হলে বলো তো? তোমার দুলাভাইয়ের অবস্থা দেখো, তোমাকে ঘুরতে নিয়ে গিয়ে এখন অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, বুঝেছো? কিছু একটা বললেই তুমি রেগে যাও। যাই হোক, আমি কাউকে কিছু বলতামও না। আমার আপু আর দুলা ভাই যে এত বোকা, এমনিতেই আমি এই কথা কাউকে বলতাম না। আর একটু গোলমরিচ দেই। এখন মনে হয় ঠিক আছে। আল্লাহ, এটা কি বানাব? খেলে তো আরো অসুস্থ হয়ে যাবে ও। জেনিব, কি এটা? এটা আম্মার রেসিপি। রেসিপিটা যদি তোমার মায়ের হয় তাহলে তো আমরা শেষ। ভালোই বলেছো ফাতি, এমন একটা পরিস্থিতিতে তুমি এখনো মজা করতে পারছো দেখে আমার সত্যিই খুব ভালো লাগছে। কেমন পরিস্থিতির কথা বলছো? জানের উপর দিয়ে না গিয়ে মালের উপর দিয়ে গিয়েছে। যদি আমার বাচ্চার কিছু হতো অথবা তোমার কিছু হতো, দেখো আমি আবার সবকিছু কিনে আনবো। আসলেই তুমি একদম ঠিক কথা বলেছো। আল্লাহ রক্ষা করেছে, শুকরিয়া করো, কোনো ক্ষতি হয়নি। জেনিব শোনো, আমার এতই অস্থির লাগছে, মনে হচ্ছে যে কোনো সময় মারা যাব। ফাতি, আজেবাজে কথা বলো না তো, তোমার শুধু জ্বর এসেছে। শোনো, স্যুপটা খাওয়ার পর আমার মনে হয় তুমি পুরোপুরি সুস্থ হয়ে যাবে। এসো, হা করো, গরম গরম খাও, আর একটু খাও। জেনিব, স্যুপটা বিষের মতো লাগছে। তুমি বাচ্চাদের মতো করছো ফাতি, সেলিমও এমন করে না ডার্লিং। অসুস্থ লাগছে আমার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বুঝেছি। তোমার যা মন চাই তাই করো, কিচ্ছু বলবো না, শুধু খেয়াল রাখবো। সুইটহার্ট, সত্যি খুব খারাপ লাগছে। আমার লক্ষ্মী হাজবেন্ড। আরে কি করছো? চুমু দিও না, ইনফেক্টেড হয়ে যাবে। হব না, ভুলে যেও না আমি সাগর পাড়ের মেয়ে। সাগর পাড়ের মেয়ে, সাগর পাড়ের মেয়ে বলতেই থাকো। আচ্ছা তুমিও তো মানুষ নাকি? চুমু দিও না এই কথাটা বলবো আমি আগে কখনোই ভাবিনি। পারবো না, তুমি আমার হাজবেন্ড, তোমাকে চুমু খাবো না তো কাকে চুমু খাবো? ফাতি, তোমার জ্বর তো এখন আরো বেড়েছে, তাই না? সুপে কাজ হবে না, আমাকে অন্য একটা উপায়ে সমাধান করতে হবে। কি? এদিকে এসো, ওঠো ওঠো ওঠো, গুলসুম দাদিমার পদ্ধতি ফলো করবো। ফাতি, জলদি ওঠো। তুমি বাথটাবে যাও। জেনি, পেশাবের দরকার নেই, একটু চুপ করো প্লিজ তো। প্লিজ। তুমি ভেতরে যাও, বাকিটা আমি দেখছি। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি, তবে ঠিক অবশ্যই আছে। গরম পানি আনবে কিন্তু।
আরে এটা কি? দাঁড়াও দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও, জেনেব, কি করছো? এই তো শেষ হয়ে গেছে। বেচারা ফাতি, দাঁড়াও, তোমার জন্য তোয়ালে নিয়ে আসছি। শুয়ে পড়ো। তুমি দেখেছো সাথে সাথে জ্বর নেমে গেছে, এর চাইতে ভালো উপায় আর নেই। আগের দিনের মানুষ সব পদ্ধতি জানে, দেখলে না সেলিমকেও কিভাবে এক মুহূর্তে সুস্থ করে দিয়েছিলেন। হ্যাঁ, তখন দাদিমাকে কত কিছু বলেছিলে। তখন কি আর জানতাম নাকি এসব, ভয় পেয়েছিলাম। জেনেব, আমার ছেলেকে নিয়ে এসো, শেষবারের মতো দেখতে চাই। একটু বেশিই হয়ে যাচ্ছে না? তোমার শুধু জ্বর এসেছে। কি ঘটে যায় টেরও পাবে না। আমার ছেলেকে নিয়ে এসো। আচ্ছা, নিয়ে আসছি। নিয়ে এসেছি। বাবা, তোমার মা আমাকে সুস্থ করতে পারেনি, আমি আবার অসুস্থ হয়ে পড়লাম, মনে হয় মারা যাব। এই জন্য তোমার মাকে দোষ দিও না বাবা। ফাতি, বাচ্চার সামনে এমন কথা বলতে হয় না, ও আমাদের সব কথা বুঝতে পারে। বাবা, তুমি এরকম করো না তো, তোমার শুধু জ্বর এসেছে, এছাড়া আর কিছুই না। বাবা, কখনো কাউকে মিথ্যে বলবে না, সব সময় তোমার আশপাশের মানুষকে ভালোবাসবে, আর আমাকেও কখনো ভুলে যেও না বাবা, ঠিক আছে? দেখো, ও তো অসুস্থ হয়ে যাচ্ছে ফাতি, এই ঘরে সব জায়গায় জীবাণু ছড়িয়ে আছে, আমি ওকে নিয়ে যাচ্ছি। সেলিম, তোমাকে আমি শেষবারের মতো দেখে নিচ্ছি বাবা, এখন শান্তিতে মরবো। যাও বাবা। আল্লাহ আল্লাহ, আমাকে ধৈর্য দাও। সেলিম, তুমি বড় হয়ে বাবার মতো ঢং করবে না। কত? আরে কিভাবে বলবো, দেখলামই তো না। কত কত? হ্যাঁ, ভালো, একটু কমেছে, 37.9। তবে টনসিলের জন্য তোমার ওষুধ খেতে হবে। যাই ওষুধ নিয়ে আসি। তুমি আমাকে ছেড়ে যেও না ডার্লিং, ওষুধের দোকান তো কাছেই, আমি যাবো আর চলে আসবো, ঠিক আছে? জেনেব, চুমু দিতে নিষেধ করেছিলাম, কেন বোঝো না? অবশ্যই চুমু দেবো, তাতে তোমার কি? আল্লাহ আল্লাহ, বেশি বোঝে। কি হলো? দেখো, তোমাকে নিষেধ করেছিলাম। না, আমি ঠিক আছে, কিছু হয়নি। হুট করে মাথাটা ঘুরলো, তাই এরকম লাগছে। সমস্যা নেই, আমি যাবো আর আসবো, ঠিক আছে? সাগর পাড়ের মেয়েরা নাকি সহজে অসুস্থ হয় না। জেনেব, কোথায় তুমি? তোমাকে আমার ইচ্ছের কথা জানাতেই হবে। এসেছি, এই যে চলে এতক্ষণ এসেছি। কোথায় ছিলে? এসেছি তো সুইটহার্ট, চলে এসেছি। এখন প্রথমে টনসিলের ব্যথা কমাতে এই সিরাপটা খেয়ে নাও। তুমি ঠিক আছো? হ্যাঁ, তবে আশা করছি তোমার ছড়ানো জীবাণুতে আক্রান্ত হয়নি ফাতি। আর হয়ে থাকলে সেলিমকে তো আমার ফুপির কাছে রেখে আমাদের দুজনকেই কোয়ারেন্টাইনে থাকতে হবে। উফ, হ্যাঁ, এজন্যই বলেছিলাম আমাকে চুমু দিও না। চুমু না দিয়ে থাকতে পারি না তো। মুখ খোলো। এটা কি? কোনো কথা হবে না। না, যেও না। ওয়াশরুমে যাচ্ছি, এখনই আসছি। আমাকে একা রেখে যেও না। আমার টয়লেটে যেতে হবে, জরুরি, বেশি সময় নেব না। জেনেব, এসো। জেনেব, যেও না। আমার এখন বিরক্ত লাগছে। ফাতি, এখনই বের হচ্ছি, টয়লেটেই তো আছি। ভীষণ খিদে পেয়েছে। সব সময় কেন এমন করো? একটু চুপ থাকতে পারো না? জ্বরে পুড়ে যাচ্ছি, উল্টো আমাকেই বলছে চুপ থাকতে। জেনেব, মুকাদ্দেস, দেখো এবার কিছু করতে পারবে না। আমি বিয়ে করছি, বিয়ে করছি, আমি বিয়ে করছি। মুকাদ্দের, কেন এমন করছো? বিয়ে করতে চাইলে করবে, তাতে আমার কি? হ্যাঁ, ভালোই হবে। তোমার হাত থেকে আমরা সবাই মুক্তি পাবো। যা মন চায় বলো, আমি জানি তোমার ভেতরে ভেতরে জ্বলছে, হিংসে হচ্ছে। আচ্ছা, তোমার কথা আমি একদমই বুঝলাম না। আমার হিংসে হবে কেন বলো তো? লোকটা কিছুদিন আগেও তো মরতে মরতে বেঁচে গিয়েছে। হায় আল্লাহ, আমি তো খুব ভয় পেয়েছিলাম। যাও যাও, দেখি এসো কি অবস্থায় আছে।
আমার ভবিষ্যৎ স্বামীকে নিয়ে সাবধানে কথা বলো। ওকে নিয়ে একটা খারাপ কথাও আমি সহ্য করব না। আচ্ছা ঠিক আছে, আমি দোয়া করি তুমি তোমার স্বামীকে নিয়ে অনেক সুখে শান্তিতে থাকো। উনি যে কোনো সময় মারা যেতে পারেন, আমার কাছ থেকে দূরে রেখো। তোমার মুখে যা আসে তাই বলে দাও মুকাদ্দেস। যাই হোক, তুমি একাই বসে থাকো। কেমন লাগছে ডিয়ার? ফেহমি, দেখো আমার কি হয়ে গেল। ফাতি কোথায়? তোমাকে তো বলেছি কাজে গেছে। আচ্ছা কাজে গেছে মানে কি? প্রতিদিন কি ও কাজে যায় না, নাকি আজকে প্রথম কাজে গিয়েছে? ওকে আসতে বলো। ওর মম কিভাবে আছে এসে দেখে যেতে বলো। আসতে পারবে না। কেন? কেন? পরে হলেও জানবে, তাই এখনই জানিয়ে দিই। ভয় দেখাচ্ছ কেন? কি হয়েছে বলো না। ফাতি একটা সিদ্ধান্ত নিয়েছে। কি সিদ্ধান্ত? ওর যথেষ্ট বয়স হয়েছে, তাই আমিও ওর সিদ্ধান্তে একমত। কিসের সিদ্ধান্ত? ফাতি এখন থেকে আলাদা থাকতে চায়। মানে? মানে আলাদা বাড়িতে থাকবে। কি করছো? এসো। ফাতি, আমি তোমার কারণে অসুস্থ হয়ে পড়িনি, অন্য একটা ঘটনা ঘটেছে। কি বলছো? আমি প্রেগনেন্ট। Karışmayın bana, benim hayatım, benim kararım, sonucuna razıyım. Ben bilirim beni sizden ziyade, kalbim virane, aşk fevkalade. Zeynep? আমি কি ঠিক শুনছি নাকি? ফাতি, দাঁড়াও, থামো বলছি। আরে কি করছো তুমি? থামো, আরে শান্ত হও না। ফাতি পড়ে যাবো, ছাড়ো। সুইটহার্ট, আমি আবারও বাবা হতে যাচ্ছি। তুমি আমাকে কি শোনালে? আল্লাহ, আমি কি করলাম? কি হলো? দূরে থাকো, আমার কাছে আসবে না, তুমি অসুস্থ হয়ে পড়বে। নিশ্চিত না হয়ে আগে থেকে কিছু বলো না ডার্লিং। যার নিশ্চিত হবার কি আছে? দুটো দাগই তো দেখাচ্ছে। তোমাদের কি হয়েছে? তোমরা কি একবারও নরমাল থাকতে পারো না? সব সময় চিৎকার চেঁচামেচি করতেই থাকো। এলিফসু, বেবি আসছে, বেবি। ফাতি, আমরা এখনো নিশ্চিত না। বেবি মানে কি? এলিফসু আপু শোনো, আমি এখনো শিওর না। জেনি বাবু, তুমি প্রেগন্যান্ট? আমার লক্ষ্মী আপু। ভাইয়া, তুমি পুতুলের মতো দাঁড়িয়ে আছো কেন? এদিকে এসো। না না, আমি অসুস্থ, দূরে থাকাই ভালো। সুইটহার্ট, জেনি বাবু, ইনশাল্লাহ দেখো এবার একটা মেয়ে হবে। না না, মেয়ে হবে না, তাহলে আমার আদর কমে যাবে। ছেলে হলেই ভালো। এলিপসু শোনো আপু, আগে টেস্ট করে নিশ্চিত হতে হবে, তাই তোমরা একটু শান্ত থাকো। হানি, আমরা তো নিশ্চিত তুমি প্রেগন্যান্ট, দুটো দাগ উঠেছে। ডার্লিং, আগে আমাদের ডাক্তারের কাছে যেতে হবে। শিওর না হয়ে এত খুশি হলে পরে মন খারাপ হতে পারে। আচ্ছা শোনো, আপাতত তোমরা দুজনে এই বিষয়ে কাউকে কিছু বলবে না, মনে থাকবে? ঠিক আছে, কাউকে বলবো না। ডক্টর নিশ্চিত করবেন, তারপর এখনই যাবো। রেডি হও। আমরা এখনই যাচ্ছি। হ্যাঁ, এখনই যাবো, এখনই যেতে হবে। কিন্তু ডার্লিং, জলদি রেডি হয়ে নাও, আমি আমার ছেলেকে খুশির খবরটা দিয়ে আসি। কথা শোনো বাবা, তুমি বড় ভাই হচ্ছো। অসম্ভব! ফাতি আমার সাথে এটা কিভাবে করতে পারলো? ফেহমি, আমাকে কিছু না জানিয়েও কিভাবে আলাদা হতে পারলো? কিভাবে? এই, আমি বিরক্ত হয়ে গেছি মুকাদ্দেস, একটু শান্ত হও তুমি প্লিজ। কিভাবে হবে বলো ফেহমি?
আমি শান্ত হতে পারবো না। কে আমার ছেলের মাথায় বিষ ঢুকিয়েছে? কে? আমার ছেলের ব্রেন ওয়াশ করার সাহস হলো কার? ডার্লিং, আমাদের ছেলে এত বছর ধরে আমাদের সাথে ছিল, এটাই তো আমার কাছে অদ্ভুত লাগছে। ফাতি এখন 30 পার করেছে, ওকে ওর মতো থাকতে দাও। না, আমি পারবো না। ও আমার ছেলে, আমার ছোট্ট পাখি। আমাকে ওর দরকার হবে। ওর খেয়াল রাখবে কে শুনি? আমার ছেলেকে আমার কাছে নিয়ে এসো, আমার সাথে থাকবে। নেকড়ের মুখে কিভাবে আমার ছেলেকে ছেড়ে দিতে পারি বলো? ওফ ওফ, ও পাগলের মতো করছে কেন ফেমি? মুকাদ্দেস যা করে। মুকাদ্দের, তুমি শুনেছো কি হয়েছে? ফাতি বাড়ি ছেড়ে চলে গেছে। হ্যাঁ জানি, আমার মনে হয় ভালো সিদ্ধান্ত নিয়েছে। তুমিও তাহলে সব জানতে? হ্যাঁ জানতাম। সবাই খবরটা জানে। আম্মা, আপনিও কি এটা জানতেন? অবশ্যই আমি জানতাম, না জানার কি আছে। ফাতি অনেক ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে। সঠিক সময়ে ও একদম সঠিক সিদ্ধান্তটাই নিয়েছে বলে আমার মনে হয়। ছেলেটা অন্তত শান্তিতে থাকতে পারবে। ষড়যন্ত্রকারী, বেঈমান কোথাকার, নির্লজ্জ, বেহায়া, নির্বোধ সবাই সবাই মিলে ষড়যন্ত্র করে আমার ছেলেকে আলাদা করে দিয়েছে। এই সিদ্ধান্ত ওর অনেক আগেই নেওয়া উচিত ছিল, তাহলে অন্তত আমাদের সমস্যায় পড়তে হতো না। ফেমি, ফেমি, আমাকে আমার ছেলের কাছে নিয়ে চলো, এখনই নিয়ে চলো। দেখো মুকাদ্দেস, 3 গুণার পর তোমাকে লাভ দিতে বলেছিলাম, কিন্তু তুমি 1 গুণতেই লাভ দিলে। আল্লাহর দোহাই লাগে, এবার অন্তত কথা শোনো। চুপচাপ হুইল চেয়ারে বসে থাকো। না না না, আমার ছেলের জন্য আমাকে কিছু করতে হবে, ওকে থামাতেই হবে। আমি ওকে এরকম ভুল করতে দিতে পারি না। প্লিজ আমাকে নিয়ে চলো, আমি যেতে চাই। ফাতিকে ফোন করছি, তোমাকে দেখে যাবে। তুমি হুইল চেয়ারে বসে থাকো। কিন্তু হয়েছে, অনেক হয়েছে, চুপচাপ বসে থাকো। আমার শুনুন, আপনি তুমি চুপচাপ বসে থাকো তো। চুপচাপ বসে থাকো, নইলে আমি বলা শুরু করলে কিন্তু। আরে মুকাদ্দের, আমি তো এখন বসেই আছি, হেঁটে কোথাও যেতে পারছি না। আমাকে তো বসেই থাকতে হবে। আমি অকেজো হয়ে গেছি। আমি শুধু একটা হাত আর পা নাড়াতে পারছি। ফাতি, বাবা আমার কাছে চলে এসো, চলে এসো। মাকে কিভাবে একা রেখে যেতে পারলে? এতগুলো নেকড়ের মুখে আমাকে কিভাবে রেখে যেতে পারলে তুমি? তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। এই তো আপনার টেস্টের রিপোর্ট চলে এসেছে। রিপোর্টে কি এসেছে? পজিটিভ না? ফাতি, আপনাদের ধারণাই ঠিক। অভিনন্দন, আপনি প্রেগন্যান্ট। প্রেগন্যান্ট ফাতি। আরে থামো, কাছে এসো না, অসুস্থ হয়ে পড়বে। মিস্টার ফাতি, বুঝেছি সাবধানে থাকতে চাচ্ছেন, কিন্তু আপনার ভাইরাস ছোঁয়াছে না, শুধু টনসিল ফুলেছে। শুকর আলহামদুলিল্লাহ। দেখলে তো মাই লাভ, আর ভয় নেই। তোমার কি বিশ্বাস হচ্ছে আমাদের দ্বিতীয় সন্তান আসছে? আমি দ্বিতীয়বারের মতো বাবা হব। ডাক্তার, আপনাকে অনেক আচ্ছা, ধন্যবাদ। ভালো থাকবেন। আসি তাহলে, ভালো থাকবেন। অভিনন্দন রইল। চলো সবাইকে খবরটা জানাই, কিন্তু আমি জানাবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলো। ঠিক আছে, তুমি বলো। আচ্ছা, একটা কাজ করি। প্রথমে আমরা তোমরা সবাই এখানে কি করছো? তুমি আমাদের কথা বাদ দাও। তুমি কি সত্যি প্রেগন্যান্ট ভাবি? তোমরা কিভাবে জানলে? আরে আপু, বেবি আসছে নাকি আসছে না সেটা বলো। হ্যাঁ, প্রেগন্যান্ট। ও আমার সন্তান। আরে এক মিনিট, কথা শোনো। সবাই শান্ত হও, সবাই শান্ত হও। কিছু জিজ্ঞেস করবো, কিন্তু সত্যি কথা বলবে। তোমরা কিভাবে জানলে? কিভাবে জানলাম? আমি তোমার কাছে শুনেছি। তুই কোথায় শুনেছিস? মনে হয়েছে আমি জানি না। আমিও কিছু জানি না। আরে বাদ দাও তো আপু, এখন এটা জেনে কি হবে? কেন জানতে চাইবো না? বিষয়টা তো আমাকে নিয়ে। কিভাবে জানলে? আচ্ছা, বাড়ির কেউ তো জানে না, তাই না? না, আমরা কেউ কিছু বলিনি। বলবে না, কেউ কাউকে কিছু বলবে না। আমি সবাইকে বলবো। ঠিক আছে হানি, ওদেরকে তুমি জানিও, কিন্তু এই বাচ্চাটা যে আমার সেটা বলতে কিন্তু ভুলে যেও না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সবকিছু খুলে বলবো। আচ্ছা চলো চলো। মজা করো না ফাতি। হয়ে গেছে। আমার একটু বেবি হবে। দাঁড়াও দাঁড়াও, এক সেকেন্ড। কি করছো ফাতি? হ্যাঁ, এবার এসো, সাবধানে। ডার্লিং, তুমি কি 9 মাসে এমন করতে থাকবে? হ্যাঁ। তুমি পাগল হয়ে গেছো ফাতি। ভাইয়া, হ্যাঁ, তোমাদের গাড়ির কি হলো? সার্ভিসিং এ দিয়েছি। কিন্তু কেন দুলা ভাই? আরে তাতে তোমার কি? সার্ভিসিং এর সময় হয়েছে তাই দিয়েছি।
তুমি ওর সাথে রাগ দেখাচ্ছ কেন? বেশি কথা বলো না তো, হরমোন ঠিকমতো কাজ করছে না, আমরা প্রেগন্যান্ট। তোমার হরমোনের কোনো সমস্যা হয়নি। এই টপিক এখন বাদ দাও তো। আচ্ছা শোনো, ভেতরে ঢুকে কেউ কিছু বলবে না, ঠিক আছে? আমি সবাইকে বলবো। এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আচ্ছা ঠিক আছে বেবি, চলো আমি আরে তোমাকে ফেলে ফাতি, করে কি নিয়ে যাই। করছো? দাঁড়াও, সরো তো। আস্তে আস্তে, তাড়াহুড়ো করো না, সাবধানে। ও ফাতি, পাগলামি করো না। ওই জেনেব, আমরা এতটাই খুশি হয়েছি যে বলে বোঝাতে পারবো না। অভিনন্দন। হাই ফাই ফাতি। বাইরে দাঁড়িয়ে ঠান্ডা লাগাতে হবে না, এসো ভেতরে এসো। এসো, অনেক ঠান্ডা তাই না? আচ্ছা ফাতি, তুমি কিভাবে জানলে? খুব ভালো, শুভকামনা রইল। কতটা খুশি হয়েছি বলে বোঝাতে পারবো না। ধন্যবাদ ফুপু, অনেক ধন্যবাদ। জেনেব, তুমি এসেছো আমার সোনামণি। দেখি একটু সরো তো সরো, আমাকেও মেয়েটাকে জড়িয়ে ধরতে দাও। অনেক খুশি হয়েছে আমি, শুভকামনা রইল মা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, লক্ষ্মী মামুনি আমার। জেনেব, তুমি তো জামাই, দেখছি খুব বুদ্ধিমান হয়ে গেছো। শুভকামনা রইল। আমার নির্বোধ দুটোই কিছু পারলো না। ফাতি, এদিকে এসো বাবা, অনেক অনেক দোয়া রইলো বাচ্চার জন্য। ও আম্মা, তুমি একটা সুযোগও হাতছাড়া করো না। একটা বিষয় আমার অবাক লাগছে, তোমরা সবাই কিভাবে জানলে? শাবাশ, অভিনন্দন, কংগ্রাচুলেশনস। আরে অদ্ভুত ব্যাপার তাই না? মানে এত চক্রান্ত, এত প্ল্যানিং প্লটিং এর মধ্যে এমন ভাবে কাজটা সারলো যে এখন বেবি হতে যাচ্ছে। হ্যাঁ, রাজে, এখন এসব বলার উপযুক্ত সময় না। এসো আমার কাছে, এসো এসো। আমি সত্যি খুব খুশি হয়েছি। ওই আল্লাহ আমাদের আজকের এই দিনটা দেখার তৌফিক দান করেছেন, হাজার হাজার শুকরিয়া। চলো সবাই চা খাই, সবাই উপরে চলো। শাহজিবেদ, চলো যাই, চলো। এলিফসু কাজটা ঠিক করেনি, আমি বলতে চেয়েছিলাম। বলেছে তো কি হয়েছে? খবরটা আমি জানাতে চেয়েছিলাম। ঠিক আছে, তাহলে তুমি না হয় আমাদের বাড়িতে গিয়ে সবাইকে বলে দিও। কিভাবে বলবো সুইটহার্ট? তোমার বাড়িতে তো আমাকে ঢুকতেই দেবে না। আমরা যেতে না পারলে ওনারাই চলে আসবেন। দাঁড়াও দাঁড়াও, কি করছো ফাতি? সরো, তোমাকে ঝুঁকতে হবে। আরে অতিরিক্ত করছো ফাতি। এক মিনিট। জেনেব ঝুঁকবে না। আমি পারবো। জেনেব তুমি ঝুঁকবে না। ফাতি পাগল হয়ে গেছে। কোনো একটা ক্ষতি হয়ে যেতে পারে। আচ্ছা হয়েছে, এখন ছাড়ো। সুইটি, আমি অনেক চিন্তা করেছি, ভেবেছি। মুকাদ্দেস, তুমি কি চিন্তা করতে পারো? হ্যাঁ, ভালোভাবে চিন্তা করেছি। আমার কাছে তোমাদের কথা ঠিক মনে হচ্ছে। মানে ফাতির আলাদা হয়ে যাওয়ার এটাই সঠিক সময় বলে আমি মনে করছি, তাই তোমাদের সাথে আমিও একমত হলাম। মুকাদ্দেস, সত্যি কি তুমি অনেক ভেবে চিন্তে এই সিদ্ধান্তে এসেছো? হ্যাঁ আম্মা, অনেক ভেবে দেখলাম আপনাদের কথাই ঠিক। আমিও তো একজন মা, ওকে আমি জন্ম দিয়েছি, তাই আমার উচিত সবসময় ওর পাশে থাকা। ও ভালো থাকলে আমারও ভালো লাগবে। হ্যাঁ তাই তো, একদম ঠিক কথা বলেছো। তবে এখন আমার চিন্তা হচ্ছে আমার ছেলে কোথায় আছে, কি করছে। আমি নিজের চোখে দেখতে চাই ও কিভাবে আছে, কি খাচ্ছে, কোথায় আছে। প্লিজ তোমরা আমাকে ওর কাছে নিয়ে চলো, আল্লাহর দোহাই লাগে। আগে ঠিক হও, তারপর সবাই একসাথে যাব। আমি তো ঠিক আছি, দেখো মোকাদ্দের, আমি এক হাত এক পাকে সুন্দর করে নাড়াতে পারি। প্লিজ তোমরা আমাকে নিয়ে চলো। এখন মূল বিষয়টা বুঝলাম। তুমি পুরোপুরি ঠিক হও, তারপর যাব মুকাদ্দেস। ম্যাডাম, সারবেত স্যার এসেছেন। এই জলদি আসতে বলো, বেচারা অসুস্থ, বাইরে দাঁড় করিয়ে রেখেছো কেন? তাকিয়ে না থেকে জলদি ভেতরে নিয়ে এসো, যাও। আনছি ম্যাডাম। তুমি ওনাকে বেচারা বললে, এত আন্তরিকতা কোথা থেকে এলো? আরে মোকাদ্দের, লোকটা নিশ্চয়ই ভালো উদ্দেশ্য নিয়ে এখানে এসেছেন, তাই বলছি। আশা করি উনি তোমাকে সাথে নিয়ে যাবেন আর আমরাও মুক্তি পাবো। হ্যাঁ, সবাই কেমন আছে? এই সারবেত চাচা কেমন আছেন? ভালো আছেন নিশ্চয়ই? মাশাআল্লাহ। হার্টবিট ঠিক আছে তো? মাশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ বলো ফাতি। হ্যাঁ হ্যালো বাবা, দাদিমা আর আন্টিকে নিয়ে তুমি এখনই আমাদের বাড়িতে চলে এসো, ঠিক আছে?
সব ঠিক আছে তো? কিছু হয়েছে নাকি? না না, কিছু হয়নি। তোমরা এখনই চলে এসো। বাবা, কথা না ঘুরিয়ে কি হয়েছে সেটা বললেই তো হয়। শুনছি, বলো। এখন না বাবা, এলে জেনেব সব বলবে। হায় আল্লাহ। তোমরা কি ছেলের নতুন বাড়ি দেখতেও আসতে পারো না? ঠিক আছে বাবা, ঠিক আছে। তোমার মাকে সামলাতে পারলে আমরা ঠিক চলে আসব। হ্যাঁ ঠিক আছে, জলদি এসো। আচ্ছা বাবা, চলে আসব। তুমি তোমার মমকে একবার ফোন করো বাবা। তোমার মমের অ্যাক্সিডেন্ট হয়েছে আর তুমি ফোন করোনি। ওকে বোঝাতে আমাদের কষ্ট হচ্ছে। আচ্ছা বাবা, আমি মমকে ফোন করব, তোমরা চলে এসো। মুকাদ্দেসকে অন্য কিছু বলে আমার বোঝাতে হবে। ওকে বোঝানো এত সহজ নাকি? চাচা, আপনি বিয়ে কবে করছেন? হ্যাঁ, মাশাআল্লাহ, আপনি খুব জলদি এলেন। আপনি যে এত জলদি চলে আসবেন আমি আশা করিনি। মুকাদ্দেস, ওনাকে আর বিরক্ত করো না। সমস্যা নেই গুলসুম ম্যাডাম, যদিও আমি আসলে এজন্যই এখানে এসেছি। মুকাদ্দেস ম্যাডাম ঠিক বলেছেন, সময় পার হয়ে যাচ্ছে, যা করার এখনই করতে হবে। আপনি কত সুন্দর করে কথা বলছেন। আপনার কাছ থেকে শিখেছি মুকাদ্দের ম্যাডাম। এখন আপনি বলুন, বিয়ের প্রোগ্রামটা কিভাবে করবেন? হঠাৎ জিজ্ঞেস করছেন, কি বলবো বুঝতে পারছি না। আপনি অনেক বড় দায়িত্ব দিয়ে দিলেন। আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে। প্লিজ আমাকে বলুন। তাহলে আপনি যখন জেদ করছেন তখন তো বলতেই হয়। আমি অতিরিক্ত কোনো কিছু পছন্দ করি না। ছোট করে একটা অনুষ্ঠান করব, ঠিক আছে? আর খুবই সিম্পল হবে। দোলমা বাহাজি প্রাসাদে 1000 মানুষের রিসেপশন করলেই হবে। সারভেদ চাচা অতিরিক্ত কিছু পছন্দ করেন না মুকাদ্দের, উনি এত কিছু চান না। আপনি যা বলবেন তাই হবে সুলতানা। কি খবর, কেমন আছেন সারভেদ সাহেব? বেবি, এসো এসো, দেখো বিয়ে হবে। বিয়ে মানে? কার বিয়ে? আরে আমাদের মুকাদ্দেরের বিয়ে হবে, তাই আমাকে জলদি সুস্থ হতে হবে। এক হাত আর পা দিয়ে হবে না ফেহমি, আমি কিন্তু মুকাদ্দেরের বিয়েতে নাচবো। আপনাদের জন্য শুভকামনা। আপনার শরীর কেমন সারভেদ সাহেব? ধন্যবাদ, খুব খুশি হলাম। আমি সুস্থ হচ্ছি, সমস্যা নেই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনার কি খবর? সত্যি বলতে আমি এই মুহূর্তে ভালো অবস্থায় নেই। খারাপ কিছু হয়েছে? কিছুক্ষণ আগে হঠাৎ করে আমি একটা দুঃসংবাদ পেলাম আম্মা। দুঃসংবাদ? কি হয়েছে? আজ সকালে আমার খুব কাছের এক বন্ধু মারা গিয়েছে আম্মা। হ্যাঁ, আসলে আসলে। আরে কি বলছো ফেহমি, কি মারা গেল? বলো, আমাকেও বলো। আম্মা, আপনিও ওকে চেনেন, ওর জানাজা আজকেই হবে। আমাদের এখনই রওনা হতে হবে। খুবই খুবই দুঃখজনক। আমরা কোথায় যাব? কি করতে হবে আমাদের? সে কে ফেহমি? মুকাদ্দেস যেহেতু যেতে পারছে না, তাই আমাদের তিনজনকেই যেতে হবে। নিশ্চয়ই বাবা। চলো মুকাদ্দের, আমরা এগোই। আমাদের এখনই বের হতে হবে। চলুন আমরা একসাথে বের হই। সারভেদ সাহেব, আপনিও আসুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। সারভেদ সাহেব, এদিক দিয়ে চাচা ভালো আসুন। থাকবেন আপনি, আবার আসবেন চাচা। ঠিক আছে বাবা, আমি বুঝতে পেরেছি তুমি কিছু লুকোচ্ছ, কিন্তু সেটা কি বলো দাঁড়ান আমাকে। আম্মা, বলছি আমি। আসুন আসুন, সাবধানে। ফাতি ফোন করেছিল, জরুরি ভিত্তিতে ও আমাদের ওর বাড়িতে যেতে বলেছে। এজন্য আমাকে বন্ধুর মিথ্যে মৃত্যুর কথা বলতে হয়েছে, কিছু মনে করো না। ভয় পেয়ে গিয়েছিলাম। তাহলে চলো গিয়ে দেখি কি ঘটনা ঘটেছে। আমিও অফিসে যাব, চলুন একসাথে বের হই। নিশ্চয় নিশ্চয়, আসুন। সারভেদ সাহেব, প্লিজ আপনি কিছু মনে করবেন না, হঠাৎ করে ঘটলো। আরে কে মারা গেছে আমাকে কেন বলছো না? আমার কি জানার কোনো অধিকার নেই বলো? ফেহমি, আমাকে বলে যাও কে মারা গেছে। মরেই তো গেছে। আমার কি, আমার ছেলে এখন আমার সাথে নেই। এই খালি বাড়িতে একা কি করব, কিভাবে সময় কাটবে? নেকড়ের দল তো আমাকে কাছেই গিলে খেয়ে ফেলবে। উফ, এই মুকাদ্দের তাড়াতাড়ি বিদায় হলেই ভালো। কিন্তু ও 3 দিনও বাঁচে কিনা এমন একজন মানুষ খুঁজে নিয়েছে। লোকটা তো মরবেই, আর মুকাদ্দেরও এখান থেকে যাবে না। ও ফাতি, উফ উফ। ফাতি ফোন করেছে, এখন আমার ফাতি আমার কাছে ফিরে আসবে। ফাতি,
তুমি কোথায় চলে গিয়েছো? কোথায় আছো? জলদি বলো আমাকে। তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো, অনেক কষ্ট দিয়েছো। আমি তোমার মা, আমার সাথে এই কাজ কিভাবে করতে পারলে? আমি 9 মাস তোমাকে পেটে রেখেছি, তোমাকে খাইয়ে তোমার খেয়াল রেখে বড় করেছি, কখনো তোমাকে কষ্ট থাকতে দেইনি। তুমি আমাকে কিছু না জানিয়ে বাড়ি ছেড়ে কিভাবে চলে যেতে পারলে? তুমি আমাকে কিছুই জানাওনি, এমনকি একবার ফোন করে জানতেও পারলে না যে আমি কেমন আছি। একবার দেখতে এলে না বাবা, আমাকে তুমি কষ্ট দিয়েছো, আমি তোমার উপর রেগে আছি। হ্যালো মম, তুমি কেমন আছো? আমাকে মম ডাকবে না, নিমক হারাম তুমি, নিমক হারাম একটা। মম কি বলছো এসব? আমি তোমার জন্য যে ত্যাগ স্বীকার করেছি এত জলদি কিভাবে ভুলতে পারলে? আমার জন্য কি করেছো শুনি? কি করেছো? কথা বলো। তোমার মম হাত পা ভেঙে বাড়িতে পড়ে আছে, আর তুমি একটা বারও আমাকে দেখতে এলে না, নিমক হারাম একটা। আসতে পারবো না, এখন আসতে পারবো না, আমি চাইলেও আসতে পারবো না। কিন্তু কেন? কারণ আমি খুব অসুস্থ হয়ে পড়েছি। মম, আমার শরীরে ভাইরাস অ্যাটাক করেছে, কিন্তু ডাক্তার বুঝতে পারছে না আমার কি হয়েছে। ওহ বাবা, আমার এদিকে আমি পঙ্গু আর তুমি ওদিকে অসুস্থ। এজন্যই আসতে পারছি না। কিন্তু কেন বাবা? আসলে মম, ডাক্তার আমাকে বলেছেন আমি কোনো পঙ্গু হাত পা ভাঙা রোগীদের আশেপাশেও যেতে পারবো না, তারাও তাহলে আক্রান্ত হতে পারে, অসুস্থ হতে পারে, এটা বলেছেন। এই ফাতি, বাজে বকো না তো। এটা আবার কেমন কথা? হ্যাঁ মম, তোমাকে তো বললামই আমার শরীরে ভাইরাস আছে, বাড়িতে একা থাকতে হচ্ছে। সোনামণি, একটা কাজ করি, তুমি আগে ওই ভাইরাস থেকে মুক্তি পাও। সার্জারি বা অন্য কিছু করতে হলে করো, তারপর আমার সাথে দেখা করো, ঠিক আছে? ভাইরাস নিয়ে এখানে আসতে হবে না। তুমি আগে সুস্থ হয়ে নাও, তারপর বাড়ি ছাড়ার বিষয়ে তোমার সাথে কথা বলবো, ঠিক আছে বাবা? তুমি নিজের খেয়াল রেখো। ঠিক আছে মম। এতক্ষণ কি বলছিলাম? আমাদের 4 জনের একটা সুন্দর ফ্যামিলি ফটো থাকবে, ঠিক আছে বাবা? তুমি কি করছো? তোমার কথা শুনতে পাচ্ছে না, কারণ ওর সাইজ এখন মাত্র মটর দানার মতো। শুনবে শুনবে, ওর বাবার কথা নিশ্চয়ই শুনবে, তাই না বাবা? ও কি বলছে? আমাকে বলছে, আচ্ছা বাবা তুমি কবিতার মতো করে কথা বলছো কেন? দেখেছো আমাদের পরিবার বড় হচ্ছে ডার্লিং। ঠিক বলেছো, বড় হচ্ছে। জৈনেব, তুমি কি খেয়াল করেছো আমরা তো আগেও মা বাবা হয়েছি। সেলিমের কথা চিন্তা করে দেখো, ও কিন্তু এবারই প্রথম বড় ভাই হতে যাচ্ছে। আচ্ছা, কি মনে হয় ছেলে নাকি মেয়ে হবে? তাতে কি আসে যায়, তোমরা 3 জন সুস্থ থাকলেই যথেষ্ট। জিজ্ঞেস করতে ভুলে গেছি, তুমি ঠিক আছো? হ্যাঁ জৈনেব, আমি পুরোপুরি সুস্থ। তোমার কণ্ঠস্বর কেমন যেন লাগছে, এমন ভাবে কথা বলছো মনে হচ্ছে নাকে কথা আটকে আসছে। কিছুক্ষণ ঘুমিয়ে থাকো। আমি তো দূরেই ছিলাম আর তুমি কাছে আসতে, এখন কি হলো? ফাতে, এটা তো আমার নিশ্চিত হওয়ার আগের কথা। এখন আমি প্রেগনেন্ট, এখন নিশ্চিত হয়েছি। খেয়াল রাখতে হবে, আমার দায়িত্ব আরো বেড়ে গেছে। জৈনেব, আমারও তো দায়িত্ব বেড়ে গেছে। আমি এখন একটা না 2 সন্তানের বাবা, আর ডাক্তার তো বলেছে যে এই ভাইরাস ছোঁয়াচে না। তুমি আসলেই অনেক ভালো বাবা। অসুস্থ হবার ভান করেছিলে তাই না? মনে হয় বাবা এসেছে। শোনো, আমি সবাইকে বলবো। ফাতি, কথাটা আমি বলবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি বলো। সিরিয়াসলি বলছি, যদি বলো খুব রাগ করব কিন্তু। ঠান্ডা লাগিও না, পেট ঢেকে রাখো। অতিরিক্ত করছো। কথা শোনো। ওয়েলকাম দাদুমণি, আমার লক্ষ্মী সোনামণি, তোমাকে দেখে যে আমার কি ভালো লাগছে। কংগ্রেচুলেশনস ডিয়ার। অভিনন্দন। দারুণ একটা উপহার দিলে মামনি, অভিনন্দন। জৈনেব ম্যাডাম, আমিও আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আপনাদের দুজনকেই অভিনন্দন। দোয়া করি আপনাদের বেবি যেন আপনাদের মতোই হয়। এসব এখনই কেন এনেছো? অনেক সময় বাকি আছে। সামান্য উপহার নিয়ে এসেছি, বেবি হলে আবার উপহার দেব। যাই হোক, আমি আপনাকে অভিনন্দন জানাতে চাই ফাতি স্যার। মাশাআল্লাহ, আল্লাহ আপনার মঙ্গল করুক। অনুমতি দিলে আমি এটা ভিতরে রেখে আসি। ওনারা কিভাবে জানলেন? কে বলেছে? আল্লাহ আল্লাহ, কে জানে কে বলেছে। আচ্ছা বাদ দাও, আমরা মহল্লাবাসীকে জানাবো, নইলে পুরো রিজেকে জানাবো যে তুমি প্রেগন্যান্ট। এখন চলো ভেতরে চলো, বেবি ঠান্ডা লেগে যাবে। চলো। আমি সবাইকে বলতে চেয়েছিলাম। বাবা, বাড়িটা দেখতে খুব সুন্দর লাগছে না? হ্যাঁ মামনি, আমরা অনেক কষ্ট করে সফল হয়েছি, তাই না? শুধু একটা জিনিস মিসিং আছে। সেটা কি?
হ্যাঁ, কি আর হবে বাবিসকো, অবশ্যই মমিসকো মিসিং। হ্যাঁ হ্যাঁ বাবা, দেখতে পাচ্ছ সবকিছু রেডি আছে। এখন শুধু আম্মাকে বাসায় নিয়ে আসতে হবে। কিন্তু কিভাবে আনবে, কিভাবে নিয়ে আসবে? আমি আর কি করতে পারি বলো? আমার যা কিছু করার ছিল সব করেছি। এখন ওকে অজ্ঞান করে নিয়ে আসা ছাড়া উপায় নেই। তুমি যতই চেষ্টা করো না কেন লাভ হবে না বাবা। কিন্তু এটার সমাধানের দায়িত্ব যদি আমাদেরকে দাও, আমরা অন্যভাবে চেষ্টা করে দেখবো ড্যাডি। মানে কি? যেমন ধরো বাবা, মানে আম্মাকে গিফট দিতে পারো, মানে কোন একটা রোমান্টিক কাজ করতে পারো, আম্মা পছন্দ করে এরকম কিছু খুঁজে বের করতে পারো। বাবা তুমি পারবে। দেখো, আমি তোমাদের মায়ের কাছে গিয়েছিলাম, আমার মনের কথা ওকে বলেছিলাম, এমনকি আংটিও কিনেছিলাম। বাড়ি নিতে বলেছ, এই তো বাড়িও রেডি। আর কিছু করতে পারবো না। ওর আসতে মন চাইলে একাই চলে আসবে, আর যদি না চায় সেটা ওর ইচ্ছের ব্যাপার। আমাদের চুক্তি হয়েছিল বাবা। কি কথা ছিল? বলেছিলে আম্মাকে নিয়ে আসতে তুমি সবকিছু করবে। আম্মা হয়তো তোমার কাছে ফিরে আসতেও পারে। এখন কি হলো? ইয়েস, আমার বুদ্ধিমান বোন একদম ঠিক কথা বলেছে। তোমাকে কথা রাখতে হবে। তখন কথা দিয়েছিলে, এখন কি হলো? যদি আম্মা ওই লোকটার কাছে যায়, আমরা আমাদের বাবাকে হারাবো। ভালো হয় সবকিছু ভুলে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি। হ্যাঁ, সেজন্য তোমাকে এখনই কোন একটা পাগলামি করে দেখাতে হবে বাবা। অসম্ভব মামনি, আমার যা করার ছিল আমি তার কিছুই বাকি রাখিনি। আমি আর পারবো না। বাকিটা এখন তোমরা সামলাও। যদি তোমাদের সামর্থ্য থাকে তোমাদের মাকে এখানে নিয়ে এসো। থাকো, আমি চলে যাচ্ছি। কোথায় যাচ্ছ? কফি, মাফলার রেখে এসেছি, এখনই গিয়ে আনতে হবে। এত ঠান্ডায় মাফলার পরতে হয়। বাবা, আরে বাবিসকো কোথায় যাচ্ছ? হ্যাঁ, দেখলে, এ দুজন পাগলকে নিয়ে আর পারি না।